বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলগাজী আঞ্চলিক নিউজকে ধন্যবাদ জানাই। আসলে আমরা নিজেই পরিবার নিয়ে গাজীপুর থেকে ভোট দেওয়ার জন্য আসছি। আমাদের কিসমত বাসুরা 6 নং ওয়ার্ড ফুলগাজী সরকারি কলেজ স্বতঃস্ফূর্তভাবে আজকে অংশগ্রহণ করতেছে ভোটাররা, নির্বিঘ্নে ভোট দিচ্ছে। কোনো আপনার অপ্রীতিকর কোনো ঘটনার কোনো সম্ভাবনা নাই। এখনো বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়তেছে। আমাদের মহিলা ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এখন আসতেছে, ভোটাররা ভোট দিচ্ছে নির্বিঘ্নে। এখানে ভোট দেওয়ার জন্য আসছি। ইনশাল্লাহ পছন্দের প্রার্থীকে ভোট দিব, আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করার চেষ্টা করব। আমার দেখা মতো এটা নজিরবিহীন ভোট হচ্ছে। এত সুশৃঙ্খল একটা নির্বাচন কখনো আমার বয়সে আমি দেখি নাই। কারণ এত মানে পরিবেশ বান্ধব মনোরম পরিবেশ, সবাই উন্মুখী আছে যে তাদের ভোট, তাদের যে এটা নিজেদের যে বাক স্বাধীনতাটা এখন ভোটের মাধ্যমে তারা দিতে পারছে। কোনো আমি সবটাই কেন্দ্র মানে সবটা জায়গায় আমি ঘুরছি, কোনো জায়গাতেই আমি কোনো রকম কোনো ঝামেলা বা কোনো মানে আপনার ভয়ভীতির কোনো কিছু দেখি নাই। তো ইনশাল্লাহ যার যার প্রার্থীকে সবাই তার পছন্দের প্রার্থীকে তারা ভোট দেখ। তো আমরা এরকম পরিবেশ চাইছিলাম, তো এটা আশা করি ওই পরিবেশ আমরা পেতে সক্ষম হয়েছি। তো আমি মনে করি বেলা বাড়ার সাথে সাথে আরও ভোটের উপস্থিতি আরও হবে, কিন্তু কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনার কোনো সম্ভাবনা নাই। এটা আমি আমার মন থেকে বা আমি যতটুকু দেখলাম আর কি। আর প্রশাসন এখানে খুবই বড় ভূমিকা রাখতেছে, কঠোর পরিশ্রম করতেছে। আমি বিভিন্ন জায়গায় দেখলাম, ওর পাশে আছে সব জায়গাতে আপনার প্রশাসন তাদের এই কঠোর অবস্থানে আছে, সবাইকে নির্বিঘ্নে পরিবেশ সৃষ্টি করে দিয়েছে যাতে করে কোনো সমস্যা না হয় তাদের। জি, আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে নারী ভোটার উপস্থিতি বেশি হচ্ছে মনে হচ্ছে, নাকি পুরুষ ভোটার উপস্থিতি বেশি দেখতেছেন? হ্যাঁ, আমি সব জায়গাতে আপনার নারী ভোটারও উপস্থিতি আমি দেখতেছি, পুরুষ ভোটারও। এটা আপনার 19-20 একেবারে পালাক্রমে তারা ভোট কেন্দ্রে আসছে, তারা ভোট দেওয়ার জন্য মানে আপনার উপস্থিতিটা 50-50 মানে বোঝা যাচ্ছে। বিশেষ করে মানে তারা মুখী আছে, যেটা আপনার এত বছর কিন্তু দেখা যায় নাই। এত বছর কেন্দ্রে আসলেও অনেক অভিযোগ ছিল যে আপনার কেন্দ্রে তারা ভোট দিতে পারে নাই, আসার আগে ভোট হয়ে গেছে, এরকম অনেক অভিযোগ ছিল। কিন্তু এখন পর্যন্ত যারাই আসছে তারাই ভোট দিতে পারছে, এরকম আমরা পরিবেশ দেখতেছি। কেউ যে ভোট দিতে পারে নাই বা আমি পাচ্ছি না বা কোনো অভিযোগ এখানে কোনো ঘাটতি দেখতেছি না। ধন্যবাদ। এখনো পর্যন্ত ভোটারদের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? না, আমি ওই পাশেও ছিলাম, এই পাশেও ছিলাম, কোথাও কোনো রকম কোনো অভিযোগ নাই। সবগুলা স্বতঃস্ফূর্তভাবে হাসি মুখে তাদের ভোটগুলা আপনার প্রদান করতে পারতেছে। সবার মুখে মানে হাসি, তাদের পছন্দের প্রার্থী। আবার কেউ ডিস্টার্বও করতেছে না যে মানে আপনি আমাকে ভোট দেন বা আমার প্রার্থীকে ভোট দেন, ওরকম কোনো ডিস্টার্ব দিচ্ছি না। মানে তাদের পছন্দ অনুযায়ী তাদের প্রার্থীকে তারাই ভোট দিতেছে। আমি অনেকক্ষণ দেখলাম, প্রায় 20-25 মিনিট পর্যন্ত আমি এটা আপনার পর্যবেক্ষণ করলাম। কোনো রকম কোনো ভয় ভীতি বা কেউ কারোকে ডিস্টার্ব করতেছে না। সামনের যে সংসদ, যিনি আপনারা যাকে বিজয় করতে চান, বিজয় করে সংসদে পাঠাইতে চান, তার কাছ থেকে কি উন্নয়ন আশা করতেছেন আপনারা? আমরা বিশেষ করে আমরা যে শহর অঞ্চলের যে বেড়িবাঁধটা, আমরা এটা শক্ত এবং কি স্থায়ী বেড়িবাঁধ আমরা নির্মাণ চাই। এবং কি আমাদের যে একটা মেডিকেল কলেজ যে নির্মাণ, এটা আমাদের অত্যন্ত জরুরি। আমাদের যে ফেনীর যে আশেপাশে যে মানুষগুলা ঢাকা বা চট্টগ্রাম আমাদের চিকিৎসা নিতে হয়, তো আমরা বিশেষ করে আমরা চাই আমরা ফেনীর মধ্যেই চিকিৎসা নিব, ফেনীর মধ্যে আমরা থাকবো, ওই ফেনীর মধ্যে আমরা ভালো একটা চিকিৎসা নিয়ে আমরা ওইখানেই থাকবো। কারণ আমরা দূর দূরান্তে আমাদের পক্ষে ঢাকা বলেন চট্টগ্রাম বলেন আমাদেরকে ব্যয়বহুল চিকিৎসা নিতে আমাদের অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায়। আর আমাদের এই আশেপাশে যে মানুষগুলা, এগুলা খুবই নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, বেশিরভাগ গ্রাম অঞ্চলের মানুষ। আসলে আমরা চাই আমরা সবাই আমরা ভালো একটা আপনার চিকিৎসা পাই। আর যাতে করে আমাদের এখানে ফসলি যে জমিগুলা, যে যারা ফসল করে, ক্ষেত খামার করে, কৃষক শ্রেণীর মানুষ অনেক বেশি গ্রাম অঞ্চলে। তো সেম আমরা চাই যে বেড়িবাঁধটা যদি সঠিকভাবে হয়, তাহলে আমরা আপনার বিশেষ করে যে ধান বলেন, এখানে 2টা সিজন হয়,
ধান বলেন, তারপরে বিভিন্ন আপনার শাক সবজি বলেন, এগুলো আমরা পুষিয়ে নিতে পারবো বা আমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। আপনার গ্রামের ভোটার যারা রয়েছে জি। তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা রয়েছে সংক্ষিপ্ত? আমার উদ্দেশ্য তারা কিন্তু তাদের প্রার্থীকে বেছে নিয়েছে, এখন তারা এটা প্রতিফলন মানে ঘটাবে আর কি। তারা তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু বেছে নিয়েছে, তো বাকিটা আমরা ইনশাল্লাহ দেখবো, ফলাফল রেজাল্টে আমরা দেখবো ইনশাল্লাহ। আমরা প্রার্থীকে আমরা বরণ করে নিব ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ফুলগাজীর আঞ্চলিক নিউজকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।